ঈদের কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা। এবার ৭৫ লাখ থেকে ৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, এবার কাঁচা চামড়া কিনতে পর্যাপ্ত ঋণ পাননি তারা। বাংলাদেশে প্রতি বছর কাঁচা চামড়ার শতকরা ৪০ থেকে ৫০ ভাগের মতো আসে কোরবানির ঈদে। তাই ঈদের কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করেন ব্যবসায়ীরা। লবণ সংগ্রহের পাশাপাশি চামড়া রাখার জায়গা ধুয়ে মুছে রাখেন তারা। এবছর উচ্চ মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধের কারণে তুলনামূলক কম পশু কোরবানি হবে এমন ধারণা চামড়া খাত সংশ্লিষ্টদের। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার চেয়ে পশু কোরবানি কম হবে। এর কয়েকটি কারণ হলো মিডল ইস্টের ওয়ারের কারণে যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, একটা আপনার মুদ্রাস্ফীতি আপনার কিন্তু চলছে। আমরা আশা করি যে এবছর হয়তোবা ৭৫ থেকে ৮০ লক্ষ পিস আপনার পশু কুরবানি হবে। রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকগুলো এবছর চামড়া ব্যবসায়ীদের ২৯৬ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গতবার যা ছিল ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা। এই বছর ব্যাংক টাকা কম দিল তাদের, যদিও এই খাতে এই সেক্টরে ১,০০০ থেকে ১৫০০ কোটি টাকার প্রয়োজন। আমাদের বাংলাদেশ হাইডেন স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য, নিঃস্ব সদস্য টাকাগুলো ফেরত দেওয়া হোক। এখন ১১০ কোটি টাকা ছিল আমাদের, এখন ৯৫ পর্যন্ত আছে। ৩৫% টাকাও যদি দিয়ে দেওয়া হয়, এই ব্যবসাও ঘুরে দাঁড়াবে এবং যেটা ডিজাস্টার দেখছেন, এই ডিজাস্টার থেকেও বেঁচে যাবে। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।